মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরে। ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো, ভয় দেখিয়ে থ্রেট দিত, না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, সহবাস করার চেষ্টা করতো। সহবাস কি করেছে? হ্যাঁ, কতবার সহবাস করেছে? পুজোর আগে 1 মাস ধরে এরকম ব্যবহার করে আমার সাথে। মানে একাধিকবার কি এরকম করেছে? হ্যাঁ, মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে পুলিশ। তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন অভিযুক্ত সূর্য দাস। তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। শুধু তাই নয়, অ্যাসিড মারা হবে বলে হুমকি দেওয়া হতো। কি ঘটনা হয়েছিল? আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, খারাপ সব ব্যবহার করতো, ভয় দেখাতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মা মেরে দেবো, অমুক করবো তুমুক করবো, নানান ভয় দেখিয়ে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো। ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও ভিডিও এবং ছবি তুলে রাখে। পরবর্তীতে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক। সেই ছবি বিভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতার পরিবারের লোকের কাছে এসেও পৌঁছায়। তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ও মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো, ভয় দেখিয়ে থ্রেট দিত, না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, সহবাস করার চেষ্টা করতো। সহবাস কি করেছে? হ্যাঁ, কতবার সহবাস করেছে? পুজোর আগে 1 মাস ধরে এরকম ব্যবহার করে আমার সাথে। মানে একাধিকবার কি এরকম করেছে? হ্যাঁ, আচ্ছা, তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো? হ্যাঁ, তো তুমি বারণ করনি? ভয় দেখাতো, মেরে ফেলে দেওয়ার হুমকি দিত। আচ্ছা, তারপর এখন কি করছে? সেই ছবিগুলো তুলে কি করছে? সোশ্যাল মিডিয়ায় আত্মীয়জনের কাছে পাঠাচ্ছে। আচ্ছা, তোমাকে কি মেরে ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ, কি করছে? তোমাকে কি কি ভয় দেখাচ্ছে? গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে, অ্যাসিড ছুঁড়ে মারবে, মা বাবাকে মেরে দেবে। তুমি কি ভয়ের মধ্যে আছো? হ্যাঁ, কতটা ভয়ের মধ্যে আছো? প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। তুমি কি চাইছো? আমি শাস্তি চাই। ছেলেটার নাম কি? সূর্য দাস। ও তোমাদের মানে বাবা মা যখন না থাকতো তখন কি করতে হয় এসে? ও এসে আমার সাথে নোংরামি করতো। শারীরিক ভয়- সম্পর্ক? হ্যাঁ, বলো একটু। ভয় দেখাতো, তারপরে? নোংরামি করতো আমার সাথে, না করলে মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, থ্রেট দিত। কি ধরনের নোংরামি করতো? তোমাকে কি রেপ করেছে? হ্যাঁ, তোমার সঙ্গে কি মেলামেশা করেছে? হ্যাঁ, কি ঘটনা হয়েছিল? আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, খারাপ সব ব্যবহার করতো, ভয় দেখাতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মা মেরে দেবো, অমুক করবো তুমুক করবো, নানান ভয় দেখিয়ে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, খারাপ কি শারীরিক সম্পর্ক? শারীরিক সম্পর্ক করতো। ওরা কি ধর্ষণ করতো? হ্যাঁ, ধর্ষণ? হ্যাঁ, ঘর্ষণ করতো। আচ্ছা, তারপরে? তারপর ভয় দেখাতো নানা রকম, মেরে ফেলা ধমকি এইসব। ছবি তুলে রেখেছিল? ছবি তুলে যে নানান ফোনে নানান দিকে ছড়াচ্ছে, হাজার হাজার জায়গা ছড়াচ্ছে, যে আমাদের বন্ধু বান্ধব আনতে যেখানে যেখানে পাচ্ছে সেখানে খারাপ ছবি ছড়াচ্ছে সব। আচ্ছা, শেষমেশ আপনারা কি করলেন? আমরা থানায় কেস করেছি। আপনারা কি চাইছেন এই যে অভিযুক্ত আমরা শাস্তি পাই। ছেলেটার নাম কি? সেটার নাম সূর্য দাস। আর ওর বন্ধু বান্ধব যে করাচ্ছে তারাও পাক।